যিশু মোদের কেমন বন্ধু, বহেন পাপ তাপের ভার, মনের কথা ঈশ্বর শুনে বলিলে হয় সুখপার। প্রভু যীশু খ্রিস্টের সর্বশ্রেষ্ঠ নামে শুভেচ্ছা। পবিত্র বাইবেলের আদি পুস্তকের প্রথম অধ্যায়ের প্রথম পদে আমরা পড়ি, আদিতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করলেন। এই পদে ঈশ্বর সেই প্রশ্নের উত্তর দিয়েছেন যা আজও মানব জাতিকে হতবাক করে, অত্যন্ত সরলতা ও স্বচ্ছতার সাথে। তাহলে আমরা কার কথা শুনব? সেই মানুষের যে নিজে বিভ্রান্ত এবং অন্যদেরও বিভ্রান্ত করে, নাকি সেই ঈশ্বরের যিনি আমাদের প্রশ্নের সঠিক উত্তর দেন? মানুষ অবাক হয়ে ভাবে, ঈশ্বর বলে কি কিছু আছে? যদি থাকে তবে তিনি কোথায়? কেউ কি তাকে দেখেছে? যদি না দেখে থাকে তবে কেন দেখেনি? মানুষ কেন তার সাক্ষাৎ পায় না? কিন্তু ঈশ্বর বলেন, চোখ খোলো আর দেখো, আমি সৃষ্টিকর্তা। ঈশ্বর শুধু পৃথিবীই নয়, আকাশমণ্ডলও সৃষ্টি করেছেন। গীতসংহিতায় 19তম গীতের প্রথম পদে গীতরচক বলেন, আকাশমণ্ডল ঈশ্বরের ইচ্ছা ঘোষণা করে এবং নক্ষত্রমণ্ডল তার হস্তকর্ম প্রকাশ করে। প্রভু যীশু খ্রিস্ট সৃষ্টিকর্তা আমাদের জন্য সৃষ্টিতে এসেছিলেন এবং আমাদের পরিত্রাণের পথ খুলে দিয়েছেন। আপনি কি তার কাছে আসবেন? আপনি কি আপনার পাপ স্বীকার করে পাপের ক্ষমা চাইবেন? আপনি কি যীশু খ্রিস্টকে আপনার হৃদয়ে প্রভু ও ত্রাণকর্তা হিসেবে গ্রহণ করবেন? প্রভু আপনাকে তা করতে সাহায্য করুন। কারণ পবিত্র বাইবেলের কলসীয়দের প্রতি পত্রের প্রথম অধ্যায়ের 15 থেকে 18 পদে আমরা পড়ি, সেই অদৃশ্যজন ঈশ্বরের প্রতিমূর্তি, সমস্ত সৃষ্টির প্রথমজাত। কারণ স্বর্গে বা পৃথিবীতে দৃশ্য ও অদৃশ্য সমস্ত কিছু তার দ্বারাই সৃষ্টি হয়েছে। সিংহাসন, আধিপত্য, রাজত্ব, কর্তৃত্ব সমস্ত কিছু তার মাধ্যমে এবং তার জন্য সৃষ্টি হয়েছে। কিন্তু সব কিছুর পূর্বে ছিলেন এবং তার মধ্যেই সব কিছু একত্র ধরে রাখা হয়েছে। তিনি দেহের অর্থাৎ মণ্ডলীর মস্তক, আদি এবং মৃতদের মধ্য থেকে প্রথমজাত, যেন সব কিছুর উপর তারই অধিকার থাকে। সুতরাং কেন আপনার জীবনে তাকে অগ্রাধিকার দেবেন না? শোনার জন্য ধন্যবাদ।